আদায় করে গো, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেই। আর যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেফতার করে ফেলি। নাউযুবিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার বলেন? আমাদের আল্লাহ অসংখ্য নিয়ামত রাজি দ্বারা ভরপুর করে দিয়েছেন, সুস্থ নামক নিয়ামত দান করেছেন, এবং এই আলো বাতাস ফুল ফল পাহাড় পর্বত কত কিছু দিয়ে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামতের আমাদের শুকরিয়া সর্ব অবস্থায় আদায় করতে হবে। প্রিয় নবীর প্রতি আমরা লক্ষ কোটিবার মুহাব্বত দরুদ সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা বিভিন্ন জুম্মায় বিভিন্ন আলোচনা করে শুনতেছিলাম, কিন্তু এক নম্বরে আলোচনা কিন্তু একটা থাকতেই হবে, সেটা হচ্ছে আল্লাহ তাওহীদের আলোচনা। আল্লাহ এক, তার একত্ববাদে বিশ্বাস করা। এই কথাটা সূরা লোকমানের ভিতর একজন বলাইছে, লোকমানের কয়েকটা খারাপ লোক ছিল। সেই লোকটা ছিল বেটে। কেমন ছিল বলেন? বেটে মানুষ। পৃথিবীতে দুইজন কালো মানুষ শ্রেষ্ঠ হয়েছে। একজন হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির সাহাবা হয়েছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহকে মানার কারণে, রাসূলকে মানার কারণে তিনি কালো মানুষ হয়েও তিনি ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। কি বলেন? আল্লাহ তাকে এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবী চেনে না এমন কোনো মুসলমান নেই। এবং আরেকজন হযরত বলেছে লোকমান, তাকে জ্ঞানী, কেউ বলেছে তিনি আল্লাহর নবী ছিলেন, কেউ বলেছেন তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। কিন্তু তিনি যে তার সন্তানকে নসিহত করেছেন সূরা লোকমানের ভেতরে, আল্লাহর এত ভালো লেগেছেন। তো মহান আল্লাহ তিনি কি বলেছেন তার সন্তানকে, সেটা আবার কোরআনে রেকর্ড করে দিয়েছেন পৃথিবীর সব মানুষের জন্য। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তিনি তার সন্তানকে নসিহত করতেছেন। যখন তিনি তার সন্তানকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, লোকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় সন্তান, সন্তানকে নসিহত করতেছেন, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। পিতা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। কার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন? সেই মহান আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের মওত দাতা, যিনি রহমান, যিনি রহিম। তিনি, আমরা যখন জগতে ছিলাম তিনি ছাড়া আমাদের কেউ ছিল না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম সেই সময় আমরা আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কারো সাহায্য পাই নাই। দুনিয়াতে এসেছি কিছু সাময়িক জিন্দগি পরিচালনা করার পর, মুসাফিরে হালত পর, আবার যখন আমরা মওতে হালতে পৌঁছে যাব, যখন মালাকুল মওত আমাদের সামনে এসে হাজির হবে, তার মাথা থাকবে আসমানে, জমিনে থাকবে পা, বিশাল আকৃতির চেহারা, সেই সময় সাহায্যের দরকার হবে কার বলেন? আল্লাহ। এবং আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবে, ওই সময় কার সাহায্যের প্রয়োজন? আল্লাহর দয়ার প্রয়োজন, আল্লাহর সাহায্যের প্রয়োজন। আল্লাহর পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা, সেই জান্নাতের ওয়াদা আমরা যদি যে ঈমান আর আমল নিয়ে পৃথিবী ছাড়তে পারি, কবরে যদি ঈমান আর আমল জিন্দেগি নিয়ে যেতে পারি, সেখানে যে আমার কি হবে? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পুরস্কৃত করা হবে। এই জন্য লোকমান তার সন্তানকে বলে দিচ্ছেন, হে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সঙ্গে কখনো অংশীদার করিও না, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে ক্ষমতা মানিও না।
আল্লাহর হুকুমের সাথে তুমি কারো হুকুম মানিও না। সর্বশক্তিমান আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ, এরকম পরিচয় করে দিচ্ছি। পরিচয়ের শেষে বলতেছেন, এই আমার কলিজার টুকরা সন্তান, প্রিয় বাবা, আদর করে সন্তানকে বলতেছেন, বাবা, আব্বা জান, এই এমন আদর করে মায়া দিয়ে মন থেকে টানতে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে, অংশীদার করে ফেলে, তিনি আল্লাহ তাআলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অপরাধের গুনাহ। সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। শিরক অর্থ আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা সমান করে দেওয়া, আল্লাহর সাথে অংশীদার করে দেওয়া। যেমন খ্রিস্টানেরা, তারা কিন্তু কি করে, মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে, ঈসাকে আল্লাহর সন্তান বলে, বলে নাউযুবিল্লাহ, কি বলে, বলে কিনা? তাহলে তারা কিন্তু শিরক করে। তারা পৃথিবীতে যত বড় ভালো কাজ করুক না কেন, তারা দান সদকা করুক না কেন, চিকিৎসা দিয়ে সেবা করুক না কেন, যা কিছু তারা করুক না কেন, তাদের ভালো কাজের বিনিময়ে তারা কিন্তু আখিরাতে কোনো ফায়দা পাবে না। দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করে দেবেন, কিন্তু তারা আখিরাতে কিছুই পাবে না। শুধুমাত্র তার মূল ঠিক না থাকার কারণে, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে। ইহুদিরা ওজাইরকে আল্লাহর পুত্র বলে, আল্লাহর সঙ্গে শিরক করে। ইহুদি খ্রিস্টানেরা তারা কি করে, এইভাবে আল্লাহর সঙ্গে শিরক করে, তাদের কোনো ভালো আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এইরকম হিন্দুত্ববাদী শক্তিরা 33 কোটি দেব-দেবীর পূজা করে, তাদের এই দোয়া, তাদের যত ভালো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই শিক্ষাটা লোকমান তার সন্তানকে দিচ্ছেন, শিরক না করা। এটাই তো, কি বলেন? আল্লাহ এই হুকমাতের কথা, বড়ত্বের কথা, যে তিনি বড়, তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা, তিনি সব কিছু করেন আমরা যা, তিনি আখিরাতের মালিক, তিনি দুনিয়ার মালিক, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক। এখন কথা হলো, আল্লাহ তাআলা লোকমান হাকিম বাবা হয়ে সন্তানকে যে নসিহত করেছেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত প্রিয়, এই কথাগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে এই আয়াতের পরে আল্লাহ তাআলা কোরআনের একটা মা বাবা সম্পর্কে আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এখানে কিন্তু বলেন না যে খালি মুসলমানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহুদিরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খ্রিস্টানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তা বলেন নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করিও, ভালো ব্যবহার করিও। আল্লাহ খুশি হয়ে গেছেন, লোকমান হাকিম আল্লাহর সঙ্গে সন্তানকে পরিচয় করে দিয়েছেন। আর এখানে মা বাবার হকের কথা আল্লাহ তাআলা কি করেছেন, পরের আয়াতে নাযিল করে দিয়ে বলতেছেন, এই পৃথিবীর মানুষরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করিও। ইবনে তামিম গোত্রের এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাটা মারা গেছে, আমার মা দুনিয়াতে নাই। নবী বলতেছেন, তুমি কান্না করো না, চিন্তা করো না, অস্থির হয় না, চিন্তার কোনো কারণ নাই। তোমার সামনে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তিনি হলেন একজন ইতিম নবী। তার জন্মের 6 মাস পূর্বে তার বাবা দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। তার বয়স যখন 5 বছর, তখন তার মা দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন। তুমি ভালো জায়গায় এসেছো, আমিও ইতিম, তুমিও ইতিম, সান্ত্বনা দিচ্ছে, চিন্তার কোনো কারণ নাই। যুবক তখন তার মা বাবার কথা বাদ দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যে মারা গেল, আমার বাবা যে মারা গেল, আমার মনটা চায় আমি তো আমার মা বাবার জন্য হক আদায় করতে চাই। আমার মার জন্য, আমার বাবার জন্য কি করতে পারি? তখন আল্লাহ রাসূল তাকে নসিহত করতেছেন। প্রথমে তিনি কোরআন থেকে নসিহত করতেছেন। এই কথা আমি কোন শিখে দেব? স্বয়ং মহান আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দরদ দিয়ে বলতে
আমার মার জন্য, তোমার মার জন্য, তোমার বাবার জন্য, আমার বাবার জন্য আমরা এইভাবে দোয়া করব যেভাবে আমাদের রব শিখে দিয়েছেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেক সময় মনে হয় যদি আজকে আমার মাটা জীবিত থাকতো, যাদের এই নিয়ামতটা হারিয়ে গেছে তাদের অন্তরের ভেতর কিন্তু অনেক সময় ধাক্কা লেগে যায়। ছোটবেলাতে বাবা মাথার ঘাম পানি ফেলে কঠোর পরিশ্রম করিয়া নিজে না খাইয়া টাকা বাঁচিয়া সন্তানের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে গো। আল্লাহ নিজে ওয়াজ করে বলতেছেন, হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি হামাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ নিজে বলতেছেন, তুমি তোমার মার জন্য কেন দোয়া করবা, তুমি তোমার বাবার জন্য কেন দোয়া করবা? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে গো। ওই মা যখন রাত্রে ঘুমাইতে গিয়েছেন, ঘুমাইতে পারে নাই, তুমি পেটের ভেতর একটা হাত দিয়ে ঘুষি মেরে দিয়েছো, পা দিয়ে লাথি মেরেছো। মা ঘুম থেকে উঠে বসে পড়েছে, আর শব্দ করেছে। ওই সময় কিন্তু কষ্টের যন্ত্রণা নিয়ে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, কষ্টের পরে কষ্ট, শ্রান্তির পরে শ্রান্তি, এত কষ্টকে অপেক্ষা করে তোমার মা পেটে ধারণ করেছে। অনেক সময় তুমি বুকের ভিতরে মা তুমি লাথি মেরে দিয়েছো। মা চিৎকার করার চেষ্টা করেছে, কিন্তু ধৈর্য ধারণ করেছে যে পেটে যে আমার রত্ন আছে, যেন রত্নের সমস্যা না হয়। কি বলে? সাবধানে চলেছে, জোরে হাঁটেন নাই, আস্তে হেঁটেছেন, পা তুলেছেন আস্তে আস্তে। কি করেন না এত কষ্ট আমার মা, আপনার মা? আল্লাহ তো নিজেই ওয়াজ করে বলতেছেন, তোমার মা তোমাকে এত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে এমনটা, এবং তোমার প্রসবের সময় রক্ত মাখা শরীর নিয়ে জমিনে পড়ে গেছে। ওই সন্তানটা যখন তার বুকের উপর তুলে দেওয়া হয়েছে গো, ওই সময় মা সন্তানটাকে বুকে ধরে নিয়ে আর তার 10 মাসের কষ্টের কথা কিন্তু ভুলে গিয়েছে। বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষরা, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করিও। এই সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, মা নাই, আমি আমার মা বাবার জন্য কি করব? আল্লাহ রাসূল বলেন, প্রথমে দোয়া করো, আপনারা বিরহামুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া যখন আমরা এরকম যে কোনো সময় আমার মার জন্য বাবার জন্য দোয়া করতে মন চাবে, তখন যেন আমরা এই কথা বলে দোয়া করি, রে স্বয়ং আল্লাহ তাআলা শিখে দিয়েছে। এই দোয়ার অর্থটা কেমন মজা, একটু মন দিয়ে শুনে নেন। প্রভু ডাকতে বলেন, ও বান্দা, তুমি যখন শিশু ছিলে, তোমার মায়ের কোলে ছিলে গো, ক্ষুধা লেগেছে বলতে পারো না, তোমার শরীরের কোনো ডিস্টার্ব হয়েছে, অসুস্থ হয়েছে, তুমি বলতে পারো না, শুধু একটা কান্না দিয়েছো। মা ভেবেছে আমার সন্তানটারে বড় ক্ষুধা লেগে গেছে। কি ক্ষুধা লেগে গেছে? সন্তান সাথে সাথে তার সন্তানকে দুধ পান করে দিয়েছেন। পৌষ মাসে শীতের ভিতরে ডান পাশে প্রসাব করে দিয়েছে, বাম পাজরে নিয়েছেন, বাম পাজরে প্রসাব করে দিয়েছে, বুকের উপরে নিয়েছেন। এই হলো আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা। নবী বলেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, ইয়া রব্বি কারীম, ইয়া আল্লাহ, আমার মা আমার বাবা বড় নিয়ামত ছিল গো, দুনিয়া ছেড়ে চিরবিদায় কবরে ঘুমিয়ে গেছেন, আল্লাহ তোমার কাছে চলে গেছে মাওলা। ছোটবেলায় আল্লাহ আমরা যখন আমাদের মা বাবা এমন ভাবে লালন পালন করেছে, ভালোবাসা মায়ের মমতা দিয়ে, আল্লাহ কবরটার ভিতরে আমার মা আমার বাবাকে এত সুন্দর ভাবে রাখিও, যেভাবে ছোটবেলায় আমাকে ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। এই দোয়া কে শিখিয়ে দিচ্ছেন বলেন? মহান রব্বে কারীম শিখিয়ে
শিক্ষা দিচ্ছে। এই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আমি কি করতে পারি? বলছেন, এরপরে তুমি কি করো? তোমার মা যদি, তোমার বাবা যদি ঋণ করে যায়, এই ঋণটা তোমার বাবার পক্ষ থেকে তুমি শোধ করে দিবা। এটা সন্তান হিসেবে তোমার উপর দায়িত্ব। তারপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কি করতে পারি? বলছেন, ভিতরে যদি কারো হক থাকে, হকগুলোকে তুমি বের করে দিবা, তাহলে দোয়া করবা, ঋণ পরিশোধ করে দিবা। তোমার ভিতরে যদি তোমাদের মা বাবার কোনো হক থাকে, এগুলো দিয়ে দিবা। তারপরে কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, তোমার মা যত আত্মীয়-স্বজন আছে, যারা গরিব অসহায় মিসকিন, অনেক মানুষ আছে, তোমার বাবার আত্মীয়-স্বজন, তারা খাইতে পারে না, চিকিৎসার জন্য তারা টাকা নাই, চিকিৎসা করতে পারে না, শীতের ভেতর পোশাক নাই, পোশাক করতে পারছে না। তোমার বাবার আপনজন আত্মীয়-স্বজন যারা আছে, তাদেরকে তুমি একটু দেখিও ভালোভাবে, তোমার বাবার পক্ষ থেকে হক আদায় করে দিও। এবং তোমার মায়ের যে বান্ধবী আছে, তোমার মায়ের যে বোন আছে, তারা যদি গরিব অসহায় হয়, তাদেরকে তুমি খেয়াল রাখিও। গরিব অসহায় হলে তাদের খাবারের ব্যবস্থা করে দিও। তাহলে মা বাবার কথার থেকে আমি কিন্তু আনুষঙ্গিক ওই দিকে চলে গেছি যে আল্লাহর সঙ্গে সন্তানকে পরিচয় করাচ্ছেন কে? লোকমান হাকিম। এখন কথা হচ্ছে কি, মা বাবার দিকে যদি কোনো সন্তান নেক নজরে তাকায়, আল্লাহ কবুল হয় না, আল্লাহ সওয়াব নাম করে দেন, দেয় কিনা বলেন? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আমি যতবার তাকাবো ততবার কি কবুল হয় আর আল্লাহ সওয়াব পাবো? বলছে, তুমি যতবার তাকাবা ততবার সওয়াব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি সওয়াব কম আছে? তার ভান্ডারে কি কম আছে? তো এক লোক জিজ্ঞেস করে, আমি একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান জমিন পর্যন্ত সওয়াব ভরে যায়, তাহলে তো আমার আমল করার দরকার নাই, আছে? তো ওনাকে জবাব দেওয়া হচ্ছে, আচ্ছা বলো তো, একটা ঘরের ভিতর যদি একটা লাইট দেওয়া হয় 100 পাওয়ারের, ওই ঘরে আলো হয়, কাজ হয়, তো আমি 1000 পাওয়ার সেট করে দেই, তো আরো আলো হবে। তো আমি যদি আরো 1,00,000 পাওয়ারের আলো যদি সেট করে দেই, সেখানে আলো কি কোনো কমতি বা কোনো সমস্যা হবে? হয় না, আলো নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবটা তো এরকম, আল্লাহ আপনাকে কত সব দেবে, তার যদি এই জমিনটা আছে, যিনি সব দেবে, তার কাছে কি সব রাখার জায়গার ব্যবস্থা নাই? সব তিনি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। কোন সময় শয়তানের ধোকায় পড়ে, বুঝে আমি তো নামাজ পড়েছি, এখন গুনাহ করি, নামাজও পড়ি, ঘুষা খাই, নামাজও পড়ি, মা বাবার খেদমত না করি, আমি তাকে আরামে আমার মা বাবা কি করলো, কি খালো, কোন জায়গায় থাকলো, আমি খোঁজ খবর রাখলাম না, এগুলোর ব্যাপারে কি আল্লাহ তাআলা আমাদের ধরবে না? ধরবে না বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। বলেছে, কোন রজনীতে যদি কোন সন্তান তার মা বাবার গভীর রজনীতে মার মধ্যে হাত তুলে দিল, মার খেদমত করলো, বলেছে তার জন্য সকাল হওয়া পর্যন্ত, সকাল যখন হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। রহমত মানে বোঝেন তো, রহমত মানে জান্নাতের দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। আর যখন কোন সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার সেবা করে না, মা বাবার সঙ্গে কি করে কর্কশ ভাষায় কথা বলে, তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন যে সকাল যখন হয়ে যায়, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। বলি নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন এই সূরার শেষের দিকে সন্তান যে বাবাকে নসিহত করলো, সন্তানকে যে বাবা নসিহত করলো আল্লাহ সম্পর্কে, কি করলো বলেন? নবী যে এই ব্যাপারে কি বলেন? জাকির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে ঢুকে যাবে। বলে সুবহানাল্লাহ। সেই কালেমা, সেই তাওহীদ আমাদের সন্তানকে শিক্ষা দিতে হবে কিনা বলে? আমাদের সন্তানকে শিখাতে হবে না? আপনি সন্তানকে বুকে নিয়ে খেলেন, ওই সময় মোবাইল ছেড়ে না দিয়ে আপনি তাকে কালেমা তালকিন করান, লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার ওর সামনে বলেন, দেখেন ওই সোল আপনার সাথে বলা শুরু করে দেবে কিনা বলেন? প্রিয় উপস্থিতি, তাহলে বাবা সন্তানকে নসিহত করলো কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে। আর আল্লাহ খুশি হয়ে পিতামাতার ভাগ্যের কথা বলে দিলেন। কি বললেন? পিতার সাথে ভালো আচরণ করতে হবে, মার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়।